আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা। তো এখন আমি কি করছি বলো তো, এখন আমি এটা কি কুলেখাড়া পাতা, তো এটা আমি এখন জল দিয়ে সিদ্ধ করছি, কিন্তু জলটা না একটু বেশি হয়ে গেছে, আমি আগে কখনো করিনি জানো তো, তার জন্যই এরকমটা হয়েছে। তো যাই হোক, এটা এখন মাকে আমি খেতে দেবো। মা সকালে এমনি আগে চা খেয়েছে, তোমরা তো জানোই আমি দেরি করে উঠি, মা তো আগেই খেয়ে নেয়, আমাদের যে দিদি কাজে আসে তার সাথেই খেয়ে নেয়। আর এখন মা খাবে হচ্ছে কুলেখাড়া। তো দেখো অনেকটাই কিন্তু জল হয়ে গেছে, দেখতে পাচ্ছ, তো কিছু করার নেই, এখন পুরোটাই খেয়ে নিতে হবে, পরের দিন একটু। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো তো? আমরাও কিন্তু ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি, তাই না? আমরা সবাই চেষ্টা করি যেন আমরা সবাই খুব ভালো থাকি, সুস্থ থাকি, আর তোমরাও যেন খুব ভালো থাকো, সুস্থ থাকো, আমি সবসময় এইটা কামনা করি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আগেই ভিডিওটা শুরু করে দিলাম, পরে বলছি, অলরেডি তো স্বাগত হয়েও গেছো। তো যাই হোক, এখন কৌশিকরা আর বাজারে গেছিলো, কৌশিক আর বিট্টু আমাদের স্কুটি নিয়ে বাজারে গেছিলো, আমাদেরই বাজার করতে। তো দেখো ওরা নিয়ে চলে এসেছে। তো সত্যি ওরা না থাকলে যে কি হতো, ওরা আমাদেরকে অনেক সাহায্য করে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, এই দেখো সবজি নিয়ে এসেছে, আজকে রান্না বান্না হবে তার জন্য মাছ নিয়ে এসেছে, আর সকালের ব্রেকফাস্ট কি করব তার জন্য সব আনতে দেওয়া হয়েছিল, তো সেইগুলো সব নিয়ে এসেছে, বুঝেছো? তো এই দেখো থোর, এইটা তো খুবই উপকারী জিনিস, মোচা থোর। তো মোচাটা আনা হয়নি, মোচাটা পাওয়া যায়নি, থোরটা পাওয়া গেছে। বেগুন, কাঁচকলা, অনেকে বলে কাঁচা কলা, অনেকে বলে কাঁচকলা, আমরা কাঁচকলা বলে অভ্যাস, জানো তো, আমরা কাঁচা কলা খুব একটা বলি না। তো যাই হোক, এই যে দেখো আলু, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো সব শেষ হয়ে গেছিলো, তাই ওরা নিয়ে এসেছে বাজার করে। আর কি কি মাছ নিয়ে এসেছে চলো আমিও দেখি, তোমাদেরও দেখাই। এই যে আমার মাই আনতে দিয়েছিল, আমি জানি না কি মাছ, তো এখন আমি দেখলাম এটা হচ্ছে আমুদে মাছ। এই মাছটা তোমরা কারা কারা খাও কমেন্ট করো তো। এটা কিন্তু খুবই ভালো লাগে, আমার আগে অতটা ভালো লাগতো না, তবে এখন কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, আমার আগে যেসব জিনিস ভালো লাগতো না, এখন সেসব জিনিস খুব ভালো লাগে। আর ওটা হচ্ছে ইলিশ মাছ, একটু ছোট সাইজের, তো যাই হোক ইলিশ, তো যাই হোক ওটা আজকে আমি রান্না করব। এখন ঠিক করিনি, দেখছি কি দিয়ে রান্না করা যায়, ভাবছি বেগুন দিয়ে করব, আবার ভাবছি কাঁচকলা দিয়ে করব, দেখা যাক। আর এইটা হচ্ছে ব্রাউন ব্রেড, এটা সকালের ব্রেকফাস্ট হবে, তো আমি এগুলো এখন সেঁকে নিচ্ছি। আচ্ছা, ব্রাউন ব্রেড কি এমনিই খাওয়া যায় নাকি সেঁকে খেতে হয়? তবে সেঁকে খেলে না একটু বেশ ভালো লাগে, একটু মচমচ করে না, সেই জন্য, বুঝেছো? তো এখন আমি 4টে সেঁকে নিচ্ছি, আমার মায়ের 2টো আর আমার 2টো, আর সঙ্গে রয়েছে কলা আনতে দিয়েছিলাম। তো এগুলো দিয়ে আমাদের সকালের এখন ব্রেকফাস্ট হবে, তারপরে দুপুরে রান্না বান্না, এখন অনেক কাজ সকালে, তাও তো আমাদের বাসি কাজ কিছু করতে হয় না, কারণ আমাদের দিদি করে দিয়ে যায়, সেই জন্য অনেকটাই বাঁচা। তো যাই হোক, তারপরে তো রান্না বান্না এগুলো তো আমাদেরই করতে হবে, বলো। আর অন্যদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, তো ভাতটা ফুটে গেছে দেখতে পাচ্ছ। আর ভাতের মধ্যে দিয়েছিলাম হচ্ছে ডিম, একটাই ডিম সিদ্ধ, ওই জন্য আলাদা করে করিনি, ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমরা কিন্তু ভাতের মধ্যে দিই না আলু সিদ্ধ, ডিম সিদ্ধ একসঙ্গেও বসাই না, আর ভাতের মধ্যেও ডিম দিই না, যেহেতু মা খাবে একা, আমি ডিম অতটা খাবো না, কারণ আমার একটু গ্যাসের প্রবলেম হয় জানো, সেই জন্য আমি ডিম খাবো না, মার জন্যই একটা আমি সিদ্ধ দিয়েছিলাম। আমার মারও কিন্তু গ্যাসের সমস্যা হয়, আবার অ্যালার্জিও আছে ডিমে, কিন্তু এখন ডিমটা খেতে হবে, কি আর করা যাবে, কারণ শরীরে শক্তি দরকার, তো তার জন্যই মায়ের জন্য এখন আমি ব্রেকফাস্ট রেডি করে দিলাম। এই দেখো পাকা কলা, ডিম সিদ্ধ আর পাউরুটি, তো এটা এখন আমার মা খাবে, তার সাথে সাথে আমিও খাবো, শুধু আমার প্লেটে ডিমটা নেই, এটাই হচ্ছে ফারাক। তো মাকে বললাম খেয়ে নাও, তারপরে মাকে আবার ফল কেটে দেব, তারপরে আমি আবার সবজি কাটার দায়িত্বটা কিন্তু আমাদের যে দিদি আছে সেই দিদিরই করে দেওয়ার কথা, কারণ আমার পাপা যখন ওই যে দীপিকার মাকে কাজে নিতে গেছিলো, তখন বলেই নিয়ে এসেছিলো যে আমার মা তো ডিউটিতে বেরিয়ে যায়, আমার মা তো রান্নার দিকটা দেখতেই পারে না, রান্না বান্না যেহেতু আমাকে দেখতে হয়, তার জন্য বলেই এনেছিল যে তুমি কাপড় কাচবে, ঘর মুছবে, বাসন মাজবে, আর তার সাথে কিন্তু আমাদের সবজিটাও ডেলি কেটে দিয়ে যাবে, তাহলে আমার মেয়ের রান্না করতে একটু সুবিধা হবে। কিন্তু দিদিকে কাটতে দেওয়া হয় না, দিদি এত দেরি করে কাজে আসে যে কাজ করতে করতেই দেরি হয়ে যায়, তারপরে ধর করে চলে যায়, তো অর্ধেক দিন কেটে দিয়ে যায়, আবার বেশিরভাগ দিনই কেটে দিয়ে যায় না, কোনো দিন আমি কেটে নিই, কোনো দিন একটু বেশি যেগুলো একটু মানে একটু যেসব সবজিগুলো আমি একটু কাটতে অসুবিধা হয়, সেগুলো কোনো দিন ঠাম্মাকে, মানে কৌশিকের যে ঠাম্মা, সেই ঠাম্মা কেটে দেয়, কোনো দিন হচ্ছে কাকি কেটে দেয়,
পরের দিন দিদি আসলে আমি বলবো যে দিদি তুমি যাই করো না কেন সবজিটা কেটে দিয়ে যাবে, তাহলে আমাদের খুব সুবিধা হয়। কারণ একা হাতে সবজি কোটা রান্না করা না অনেক ঝামেলা হয়ে যায়, এবার একটু কেউ সবজিটা কেটে দিলে সেটা সুবিধা হয় একটু, সেই জন্যই দিদিকে বলা ছিল। তো যাই হোক, আমি এখন আজকে যেহেতু সহজ সেগুলো আমি করে নিচ্ছি। কাঁচকলা, আলু এগুলো আমি কেটে নিচ্ছি। কাঁচকলা দিয়েই মাছের ঝোল করব, এটাই ঠিক করলাম। বেগুন দিয়ে আর করলাম না, কারণ ভাজি বেগুন দিয়ে তো সবসময় খাওয়া হয়, কাঁচকলাটা দিয়ে খাওয়া হয় না। আর কাঁচকলা খেতে আমরা সবাই খুব ভালোবাসি। তো আর থোড় রান্না হবে, তবে থোড়টা আমি আর কাটিনি, ওটা ঠাম্মা কেটে দিয়েছিল, কারণ আমি থোড় কাটতে জানি না, জানো তো থোড় কীভাবে কাটে ওটা শিখে নিতে হবে। কখনো শিখিনি তো, সেই জন্য জানি না, শিখলে আবার হয়তো পেরে যাব। কোনো কাজ পারি না বলে কোনো কথা হয় না, শিখলে কিন্তু ঠিকই মানে শিখে যাওয়া সম্ভব। তো ওটা দেখি শিখে নেবো। আজকে আর শিখে নেওয়া হয়নি, কারণ আমি ওই রান্নার দিকে ব্যস্ত হয়ে গেছিলাম তো, তার জন্য। আর বিট্টু দেখো বসে আছে উপরে, ও আজকে স্কুলে যায়নি। ও কিন্তু স্কুল একদম কামাই করে না, কিন্তু আজকে স্কুলে যায়নি, এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেইখানে সবাই খাওয়া দাওয়া করতে যাবে, তার জন্য। আমারও যাওয়ার কথা ছিল, জানি না যাবো কি না। আজকে তো আমার আবার ডাক্তারের ডেট রয়েছে, 1:30টার সময় যেতে হবে ডাক্তারের কাছে, সেই জন্য আর কি আরও তাড়াতাড়ি করে রান্নাবান্না শুরু করে দিলাম। অন্য দিন তো আরও একটু দেরি হয়, দুপুরে খেতে প্রায় আমাদের ওই 2:30 থেকে 3টেই বেজে। যখন পাপা বাড়ি থাকে তখন কিন্তু আমাদের দুপুরের খাওয়া ঠিক 1টার মধ্যে মানে খাওয়া হয়ে যায়। আমার না অতটা 1টার মধ্যে খাওয়া দাওয়া আমার ঠিক ভালো লাগে না, একটু 2:30 3টে ওইটাই মনে হয় আমার ঠিক আছে, ওইটাই আমার বেশ ভালো লাগে। তবে আমার পাপা একদমই ওরকম না, আমার পাপার অভ্যাস একদম সকাল 8টা থেকে 9টার মধ্যে একদম ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে, আর দুপুরের 1টার মধ্যে মানে 1টার সময় লাঞ্চ হবে, এটাই হচ্ছে আমার পাপার নিয়ম। তো পাপা বাড়ি থাকলে সেই জন্য একদম আমাদের তাড়াতাড়ি করে ফেলতে হয়, ভোর উঠে সকালে ব্রেকফাস্ট, তারপরে হচ্ছে দুপুরের লাঞ্চ সব কিছু রেডি করে ফেলতে হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজি কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সবজিগুলো ধুয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্না বসাবো। রান্নাবান্না হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা বলতে পারছি না, কারণ খুবই তাড়াহুড়ো আজকে, বুঝেছো। তো হ্যালো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে আসাই হয়নি, ব্যাক ক্যামেরায় শ্যুট করছি আর ভয়েস ওভারে কথা বলছি। তো এখন বাজে 12টা 5। আমার তো আজকে ডাক্তারের যাওয়ার কথা ছিল 1টায়, কিন্তু এক্ষুনি প্রথমে ছিল 1:30টায়। আজকে অ্যাকচুয়ালি ডাক্তার দেখানো ডেটই ছিল না, ডেট ছিল হচ্ছে কালকে বুধবার চলে গেছে, তো কালকে ডাক্তারবাবু আসেনি, যার জন্য আজকে ডাক্তারবাবু আসবে। তো আমাদের 1:30টায় যেতে বলেছিল, তো সেই হিসাবে যাবো ভেবেছিলাম। মা তো যেতে পারবে না, আমি আর কাকি যাবো। তো এখন আবার ফোন করে, কিছুক্ষণ আগে ফোন করে বললে 1টায়, আবার এখন আবার ফোন করে বলছে 12:30টার মধ্যে যেতে হবে। তো ভালোই হলো, এসে ভাত খেতে পারবো। আমার একটা রান্না কমপ্লিট হয়ে গেছে, কলা দিয়ে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, এখন আরেকটা রান্না হয়নি, ওটা দেখা যাক কী হয়। আর এই যে মায়ের জন্য ফল কেটে দিলাম, ভাবলাম আমি একটু খাবো, কিন্তু আমার তো আর সময় নেই, মায়ে খাক, আমি ওই জন্য বেশি করে কেটেছিলাম। না তুমি যতটা পারবে খেয়ে নিও, আমি না হয় আবার কেটে নেবো। না লেবুটা একটু রেখো, আর বাকিগুলো সব খেয়ে রেখো, আর লেবুটা একটু দুটো কেটেছি, বুঝেছো। তো মা লেবুটা ফলটা খেয়ে নিক। সকালে ব্রেকফাস্ট তো করেছিলাম, দেখতেই পেয়েছিল, তো বসে খাই। আমি এখন স্নান করতে ঢুকবো, স্নান করে এসে রেডি হয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ চলো। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি, এই কুর্তিটাই পরলাম সুতিরটা। তো যাব, কাকিমুনায় আসছে, আর যে মা এখানে বসে ফল খাচ্ছে। আর একটা রান্না বাকি আছে, বাড়ি এসে করবো। আমি চান করিনি তো ওই জন্য গাটা ঘিন করছে। আমি স্নান না করে কোনোদিন বাড়ি থেকে করতেও বেরোয় না, মানে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আমি মানে চান না করে বাড়ি থেকে বেরোনো আমার ভালো লাগে না। আমি বাড়ি এসে করবো আবার, সেটাও ভালো, কিন্তু আমি স্নান না করে বাড়ি থেকে কোথাও বেরোনো। কিন্তু আমার এত দেরি হয়ে গেছে, এই 12টা 10 যখন, তখন ফোন করে বললো যে 12:30টার মধ্যে যেতে হবে। আর আমি শ্যাম্পু করবো আজকে, এত তাড়াতাড়ি তোমার স্নান হবে না, তার জন্য আমাকে এই তাড়াতাড়ি তড়িঘড়ি করে বেরিয়ে যেতে হচ্ছে। আর এই ডেট আজকে মিস করা যাবে না, কারণ এর প্রচুর ডেট মিস হয়ে গেছে। চলো বেরোবো। তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, ডাক্তার দেখি কিন্তু আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। আমাদের ওখানে একদম দেরি হয়নি, যাওয়ার সাথে সাথে ডাক্তার দেখানো হয়ে গেছে একদম। সববার প্রথমে শুধু ওষুধ নিতে একটু লেট হয়েছিল, তো ওষুধ নিয়ে সব ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছি। প্রথমে ভাবছিলাম সব ওষুধ নেবো কিনা, তারপর ভাবলাম না, সব ওষুধ নিয়েই নি। সব ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছি। অনেক ওষুধ দিয়েছে, তোমাদের পরে দেখাচ্ছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। দুপুরে রান্নাবান্না তো আমি কমপ্লিট করে গেছিলাম, আর মা একটা লাস্টে একটুখানি বাকি ছিল, তো মা ওটা নামিয়ে নিয়েছে। তো আমি তো ডাক্তারের কাছে চলে গেছিলাম, যেহেতু নাহলে আমিই করতাম পুরোটা। আর মাকে ফল কেটে দিয়ে গেছিলাম, মা সব ফল খেয়ে নিয়েছে। তো আমি ফার্স্টে স্নান করে এসেছি, তারপরে মাও স্নান করে এসছে। এবার খেতে যাবো, তোমাদের দেখাচ্ছি কি রান্না বান্না হয়েছে। আর ভিডিও এডিটিংয়ের কাজ একটু বাকি আছে, তো ওটা খেয়ে দিয়ে এসে করবো। 2:15 বাজে অলরেডি, আজকে একটু দেরি হবে, ওই 3টে 3:30 বাজবে। হ্যাঁ চলো। বাইরে দেখো কি মেঘ করেছে, এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি আসবে, বলো মা।
একদম অন্ধকার হয়ে গেছে দেখো। সকাল থেকে এত গুমট গরম, বলো মা? গরম এত মেঘ করেছে। তো তোমাদের দেখায় কি রান্না বান্না হয়েছে আজকে। তো এটাতে তো হ্যাঁ, এটাতে তো ভাত দেখতেই পাচ্ছ, গরম গরম একদম। আর এটা হচ্ছে আজকে সব আয়রন জাতীয় ভালো ভালো খাবার। এই দেখো থোড় এরকম কালো হয়েছে কেন? হ্যাঁ, তো থোড় ভাজা দেখো কেমন কালো কালো হয়েছে। তো যাই হোক, আর এই হচ্ছে আজকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এই হচ্ছে রান্না বান্না। তো চলো খেয়ে না। আমার এক জায়গায় খেতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাইনি, আমার আর ভালো লাগছে না। ভীষণ মানে খিদে পেয়েছে, সকাল থেকে তেমন কিছু খাইনি, 2টো পাউরুটি খেয়েছিলাম শুধু। তো খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে আসলাম। এবার ওষুধ খেতে হবে, আবার সেই যন্ত্রণা, গন্ধ ওষুধ আবার দিয়েছে। আমি খেয়ে নিয়েছি, আমার জন্য লেবু রেখে দিয়েছিল, আমি লেবুগুলো খেয়েছি, আর বেদানাগুলো এখনো খাইনি, খাবো ওষুধ খেয়ে তারপরে। এই দেখো কি কি ওষুধ দিয়েছে তোমাদেরকে দেখায়। এই দেখো এই সিরাপটা এতদিন দিইনি, এখন আবার দিয়েছে রক্তের জন্য, দেখো আয়রন। আর এই হচ্ছে 2 মাস পিরিয়ড বন্ধ, ওষুধ বন্ধ, পিরিয়ড বন্ধ। এই যে সেই গন্ধ ওষুধ। আর এই যে দেখো এই ওষুধগুলো তাই 1318 টাকা নিয়েছে জানো। আর ডাক্তারের ফিজ হচ্ছে 450 টাকা। হিসাব করো কত। ওষুধ খাবো, বাস্তা এই ওষুধটা দাও, গন্ধ ওষুধটা, কারণ তারপরে অনেকগুলো জল খেতে হবে। সবে কি খাবার পরে এখন কটা আছে দেখো, এখন সবগুলো আছে, কোনটা 5 দিন হচ্ছে না? দাঁড়া আমার গালে দেবা, বাবা আজকে উঠছে। বিশাল বাজে গন্ধ, বলে কিনা ভালো গন্ধ। তো চলো ওষুধ খেয়ে নি, সন্ধ্যাবেলা দেখা হবে তোমাদের সঙ্গে। এখন খেয়ে শুয়ে পড়বো, ঠিক আছে? সেই চা পার্টির সঙ্গে দেখা হবে। চায়ের আড্ডায়, আমাদের চায়ের আড্ডা ফেমাস। আমাদের না একটা মানে না একটা আমাদের গ্রুপ হচ্ছে চা পার্টি। ঝগড়া শুরু হয়ে গেছে, ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়া শুরু হয়েছে এইবার। কি আবার খবর ওর ফটোটা তুলে রাখতে বলেছি, ইউটিউবে ছেড়ে দিবি। ভালো কথা বলতে চাইছে মনে হয়, ক্যামেরা চলছে তো ভালো কথা বলছে। এর বেলা বুদ্ধি আছে যে ক্যামেরা চলছে, আমি ভালো কথা বলি। তাহলে আমি বললে যে দুপুরবেলা শুয়ে পড়বে ঝগড়া করছিল। দেখো চাটা খেয়ে শক্তি করে ওটা এখনো চা খায়নি, ওইটা চা খেয়ে না তার আগে তো করে ফেলেছে। ও করুক আবার তো পরে তো এবার ওরা 2 স্বামী স্ত্রী আমার পিছনে লেগে গেছে। দেখো আমি ঝগড়া বাগাই, কি বলছিলিস? আমি কোনদিন যা করে দে একদম প্রশ্ন উত্তর দেবে বাড়ির থেকে আবার। তুই তো আগে শুরু করেছিস, স্বামী স্ত্রী এক দলে। আচ্ছা আমি তো মাঝে প্রথমে কিছু বলিনি, মা দেখি ফোনে উল্টো পাল্টা বলছে। কখন? আমি তো জানি না। তুই এইবার থাকছিস না তো, ওই ঘরে। হ্যাঁ, আর মা ছিল এই ঘরে। আরে দাঁড়া, মেয়ে সুস্থ করে বাড়ি এলো তো দাঁড়া, ঝগড়া বাঁধানো বার করছে, যাচ্ছিস সন্ধ্যেবেলা বিস্কুট নেবে না বললো।
আমাদের পানি তো ভালো আমাদের তালের বড়া করবো আজকে আবার। দুটো তাল আছে ফ্রিজে, পাশের বাড়ি থেকে আনা হয়েছে। আমি বললাম যে তার তালের কথা বলে 30 টাকা দিতে ওর কাছে নিতে আজকে তালের বড়া হচ্ছে আমি আজকে কারণ দেবো না, আমি আজকে কারণ দেবো না। দেখা যাবে নি তোমার আছে তোমার মধ্যে তুই চুপ কর। ওই ঘরে তালা দিয়ে তাই করবো আমরা। কদিন ধরে দুদিন ধরে কত দুদিন উঠে যাচ্ছে। আজকে আমি দেবোই না। আমি খাবো না এগুলো দিদি আমার দিদি দিদিও দুটো। আমি দেখা যাবে এই বাবা লাস্টে হাত দিয়ে ঝাড়া মেরে দিবি। সে দেখা যাবে নি দেখা যাবে কি ঝাড়া মারা কি করে কারণ না আমি দেখে নেবো আমি ওই গরম তুলে তুই পুরে নেবো হ্যালো তো বন্ধুরা আমি এখন তালের বড়া করব, তার জন্য এটা মেখে নিচ্ছি সবকিছু দিয়ে। ওই কি বলে আটা দিয়েছি, তারপরে ওই কি চালের গুঁড়ি, সুজি, চিনি, ও হ্যাঁ নারকেলই তো দিতে ভুলে গেছি, নারকেল দিয়ে দিলাম। তাই বলছি তখন থেকে কি যেন একটা মিসিং দিতে মনে নেই, তাই তো ভাবছি কি দিতে মনে নেই। ভালো করে টেপটে ময়ান দে হয়ে মাখা প্রায় হয়ে গেছে, অনেকক্ষণ ধরে মাখছি। তো আজকে কিন্তু আমি একাই করছি, ঠিক আছে, আগের দিনও একাই করেছিলাম। মেন তো হচ্ছে এই মাখাটাই মেন, পরিমাণ মতো ঠিকঠাক দিতে হবে, মাখতে হবে, আর হচ্ছে কি বলে ভাজতে হবে ঠিক করে, এরকম ভাবে ঠিক করে এটা কাটতে হবে বড়াটা, সেগুলোই তো মেন। এবার কে হচ্ছে নারকেল কুড়িয়ে দিলে ওগুলো তো না মেন না, নারকেল কোড়াতে এটা আমি অতটা ভালো পারি না, সেই জন্য কাকির কাছ থেকে নারকেলটা কুড়িয়ে নিই। রাজ ক্যামেরা ধরে আছে কেন? ওই আছে কি দেখাটা কি কেমন করে সে পরে দেখাচ্ছি, সেটা বড় কথা না, কিন্তু আগের দিন বলেছে যে কাকি হচ্ছে নারকেলটা কুড়িয়ে দিয়েছে, তুমি শুধু করেছো, তা করাটাই তো মেন, বোঝো না পাগলি? জীবন যখন যখন কোনো রান্না অনুষ্ঠানে যাওয়া হয় তখন দেখবা ওরা শুধু রান্নাটা করে, জোগান কিন্তু আগে থেকে সবই করা থাকে, পেঁয়াজ বাটা ওগুলো ধরাই আসে না, বুঝেছো? তবুও তো কাকিকে আমি তোমাদের বললাম যে কাকি ওই নারকেলটা কুড়ে দেবে আর তালটা একটু মানে চেঁচে দেবে আর কি, তো বাকিটা আমি করবো। তবে আজকে আমি সবটাই করে সবে তোমাদেরকে এখানে বসে বলতে যাচ্ছিলাম ধুর ভালোই লাগে না, একটা কাজ করছি আর কারেন্টটা চলে গেল, সব মাখা টাকা সব রেডি, এবার শুধু আমি ভাজবো আর সেই কারেন্টটা চলে গেছে, ঠিক আছে। আর সেখানে এসে বসলাম আর সেই তোমাদের ক্যামেরাটা অন করতে যাবো আর সেই কারেন্ট চলে এসছে, তো চলো আবার যাই ভেজে ফেলি। এখানে এতগুলো ভাজা হয়ে গেছে, বেশি না অল্প, একটা তালের অল্পই হয়েছে, বেশি হয়নি, আর এখানে ভাজা চলছে, এগুলো হলেই হয়ে যাবে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। তো হাই ফ্রেন্ডস, আমার তালের বড়া বানানো কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা খাওয়াও হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আরেকটা তাল আছে, এখন আরো একদিন বানাবো। এই দেখো এক হাঁড়ি হয়নি, হাফ হাঁড়িও হয়নি। তো যাই হোক, আগের দিন তো সবাইকে দিয়েছি, এটাকে দুদিন করেছি, সবাইকে দিয়েছি আর বেশি বেশি করে দিয়েছি, তবে এটা থেকে আর বেশি বেশি করে কাউকে দেবো না, বাসি হোক তারপরে খাবো। দেবো না অবশ্য না, এই যেমন এই রাজ কাছে ভালো আছে, রাজ দেবো, কৌশিককে দেবো,
এবার রেখে দেবো, কালকে খাবো। বাসি হলে তার বাসি হলে না, হ্যাঁ বলি দেবো না, কিন্তু না দিয়ে খেতে পারি না। তো যাই হোক, বাসি হলে না বেশি ভালো লাগে, তবে বাসি অবধি আর যাচ্ছে না, মানে অল্প অল্প করা হচ্ছে আর খাওয়া হয়ে যাচ্ছে সবাই মিলে। ঠিক আছে, আমাকে আবার ওষুধ খেতে হবে রাত্রিবেলা, একটা টেনশনে পড়ে গেছে এবার আবার। কোন ওষুধ? না খেলেও তো উপায় নেই না, খেতে তো হবেই, খেতে হবেই। আর ডাক্তার বলেছে ব্যায়াম করতে হবে, আমার তো ব্যায়াম তো করাই হয় না, আমি খাওয়া কমিয়ে দিয়েছি। ডাক্তারবাবু বলছে শুধু খাওয়া কমালে তো হবে না, ব্যায়াম করতে হবে, ব্যায়াম না করলে কোনো দিন হবে না। তবুও বলছে ব্যায়াম করতে হবে, বলেছে তবুও ব্যায়াম করতে হবে। খুব টেস্টি লেগেছে তালের বড়াটা। তোমার খাও মা। তো চলো 9টা বাজে, তোমার বাড়ি ডাল রান্না করছে, খা। ও তালে বড় অতটা ভালোবাসে না, আগে আমি ভালোবাসতাম, এখন আর অনেকগুলো খেয়ে নিচ্ছে আর খাবো না, পেট ব্যথা করবে। এই বিট্টু এদিকে আয়, এনে তালে বড়া নে, খেয়ে বল কি বলবি। আর একই তো টেস্ট হবে, কালকে যেমন বানিয়েছিলাম আগের দিন। হ্যাঁ আরো লম্বা হবে এখনো। এখন ওকে 6 ফুট লম্বা হবে নাকি? ওকে 6 ফুট লম্বা হবে নাকি? এ না এরা ঘর পর্যন্ত ও দেখে দাদু মতো লম্বা, কিন্তু দাদুর থেকেও বেশি লম্বা হবে ও। ও থেকে দেয়াল দেখে যাবে, তাও অনেক থেকে লম্বা। দরজা কেটে বার করতে হবে। তো বন্ধুরা, কালকে রাতে আর ভিডিওটা শেষ করা হয়নি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিও এখানেই শেষ। আজকে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? আমার চ্যানেলটা যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও, কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।